দর্শক, ফুটবল এমন একটি খেলা যা শুধু পায়ের জাদু আর মাঠের ৯০ বা ১২০ মিনিটের লড়াইয়েই সীমাবদ্ধ নয়, বরং এটি অনেক সময় হয়ে ওঠে মানুষের অধিকার, বিশ্ব রাজনীতি এবং মানবতার এক জোরালো ও অবিনাশী কণ্ঠস্বর। আর সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে ঠিক এমনই এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন স্পেনের ওয়ান্ডার বয় এবং তরুণ ফুটবল সেন্সেশন লামিন ইয়ামাল। মেগা ফাইনালে লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের পর যখন মেটলাইফ স্টেডিয়ামের প্রতিটি গ্যালারি মেতে উঠেছিল স্প্যানিশদের বুনো উল্লাসে, ঠিক তখনই লামিন ইয়ামাল এমন একটি কাজ করেছেন যা পুরো বিশ্বের নজর কেড়েছে। পুরো ১২০ মিনিট দাপুটে পারফরমেন্স করে স্পেনের খেলোয়াড়রা লিওনেল মেসিদের যখন পাত্তাই দিচ্ছিল না, তখন মাঠের এক প্রান্তে দেখা যায় হতাশায় নিমজ্জিত মেসি এবং এমিলিয়ানো মার্টিনেজদের। এত সুন্দর এবং মাস্টার ক্লাস একটি ম্যাচ উপহার দেওয়ার জন্য পুরো বিশ্ব যখন স্পেনকে প্রশংসায় ভাসাচ্ছে, ঠিক সেই পরম উচ্ছ্বাসের মুহূর্তেই স্পেনের অন্যান্য খেলোয়াড়রা যখন ট্রফি নিয়ে উদযাপনে ব্যস্ত, তখন ইয়ামাল ফিলিস্তিনিদের পতাকা হাতে নিয়ে নীরবে এক দৃঢ় ও শক্তিশালী প্রতিবাদ জানিয়েছেন। আর শুধু তাই নয়, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে নিয়ে তিনি এমন কিছু যুগান্তকারী কথা বলেছেন যা শুনলে আপনিও রীতিমতো অবাক ও স্তব্ধ হবেন। দর্শক, লামিন ইয়ামাল শুধু মাঠের ভেতরেই অসাধারণ ফুটবলার নন, মাঠের বাইরেও তিনি তার মানবিক অবস্থানের জন্য বেশ পরিচিত। তার বাবা মরক্কান বংশোদ্ভূত এবং মুসলিম। ছোটবেলা থেকেই তিনি একটি মুসলিম পরিবারে ইসলামী মূল্যবোধের ছায়ায় বেড়ে উঠেছেন এবং নিজের শিকড় ও পরিচয় নিয়ে সবসময়ই বুক ফুলিয়ে গর্ববোধ করেন। ফিলিস্তিনের প্রতি তার এই অকুণ্ঠ সমর্থন কিন্তু হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো বিষয় নয়। এর আগেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন উপলক্ষে ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু এবারের বিশ্বকাপের মতো এত বড় একটি আন্তর্জাতিক মঞ্চে, যেখানে সারা বিশ্বের শত শত কোটি মানুষের চোখ নিবদ্ধ ছিল, সেখানে তিনি তার এই মানবিক অবস্থান থেকে এক চুলো সরে আসেননি। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়ে শুধু ফিলিস্তিনকে সমর্থনই জানাননি, বরং বিশ্ব নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মানবতার আসল রূপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই উদযাপনের ছবি ও ভিডিও মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং বিশ্বের আনাচে কানাচে থাকা শান্তিকামী মানুষেরা এটিকে মানবতা ও সংহতির এক অনন্য প্রতীক হিসেবে দেখছেন। তবে সবচেয়ে বড় চমকপ্রদ খবরটি আসে ম্যাচ শেষের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। সাংবাদিকদের শত শত ক্যামেরার ফ্ল্যাশের সামনে দাঁড়িয়ে লামিন ইয়ামাল এক অভাবনীয় এবং ইতিহাস গড়া ঘোষণা দেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এবং আবেগঘন কণ্ঠে বলেন, আমাদের দলের সবাই ফিলিস্তিনকে ভালোবাসি। আমরা এবারের বিশ্বকাপের ইনকাম থেকে অর্ধেক ইনকাম ফিলিস্তিনকে দিয়ে সাহায্য করব। তার এই ঘোষণার পর সারা বিশ্বের ফুটবল প্রেমী এবং শান্তিকামী মানুষেরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। একজন তরুণ খেলোয়াড় নিজের দেশের বিশ্বকাপ জয়ের পর নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের দিনে ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা না করে যেভাবে একটি নিপীড়িত জাতির পাশে দাঁড়িয়েছেন, তা সত্যি এক বিরল দৃষ্টান্ত। অন্যদিকে এই মেগা টুর্নামেন্টে হেরে যাওয়া আর্জেন্টিনার দিকে তাকালে দেখা যায় সম্পূর্ণ এক ভিন্ন ও বিতর্কিত চিত্র। আর্জেন্টিনা বিশ্বব্যাপী ফুটবলের দেশ হিসেবে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষ আর্জেন্টিনাকে পাগলের মতো ভালোবাসেন। আর্জেন্টিনার সাথে ইসরায়েলের এই ঘনিষ্ঠ সম্পর্কের পেছনে রয়েছে এক বিশাল ইতিহাস। ১৯ শতকের শেষ দিকে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে ইহুদিরা নিরাপদ জীবনের খোঁজে আর্জেন্টিনায় আসতে শুরু করে। কেউ শহরে ব্যবসা শুরু করে, আবার কেউ গ্রামীণ এলাকায় কৃষিভিত্তিক বসতি গড়ে তোলে। এদেরকেই পরবর্তীতে জুইস গাউচো বা ইহুদি কাউবয় বলা হতো। আজ লাতিন আমেরিকার মধ্যে আর্জেন্টিনাতেই সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী বাস করে, যাদের বড় অংশ থাকে রাজধানী বুয়েন্স আইরেসে। সেখানে ইহুদি স্কুল, সিনাগগ, সাংস্কৃতিক কেন্দ্র ও শক্তিশালী কমিউনিটি প্রতিষ্ঠান রয়েছে, যা ইসরায়েল ও আর্জেন্টিনার সম্পর্ককে একটি শক্ত সামাজিক ভিত্তি দিয়েছে। সামরিক দিক থেকেও এদের সম্পর্ক বেশ গভীর।
1982 সালে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ মালভিনাস নিয়ে আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যে যখন ভয়াবহ যুদ্ধ শুরু হয়, তখন আন্তর্জাতিক চাপে পড়া আর্জেন্টিনাকে গোপনে সামরিক সহায়তা দিয়েছিল ইসরায়েল। পরবর্তীতে ব্রিটিশ নথিতে উঠে এসেছে, ইসরায়েল পেরুর মাধ্যমে আর্জেন্টিনাকে যুদ্ধবিমান, অস্ত্র, যন্ত্রাংশ, আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, রাডার সতর্ক ব্যবস্থা এবং স্কাই হক যুদ্ধবিমানের মতো সরঞ্জাম সরবরাহ করেছিল। ইসরায়েল এর আগে আর্জেন্টিনার সামরিক জান্তার কাছে নেশের বা ড্যাগার যুদ্ধবিমানও বিক্রি করেছিল। ইসরায়েল কতটা অকৃতজ্ঞ যে ব্রিটিশদের সহায়তায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, অথচ গোপনে তারা সেই ব্রিটেনের বিরুদ্ধেই আর্জেন্টিনাকে যুদ্ধ করতে সহায়তা করেছে। এর মূল লক্ষ্য ছিল লাতিন আমেরিকায় ইসরায়েলি অস্ত্রের এক বিশাল বাজার তৈরি করা। এরপর 1990-এর দশকে বুয়েন্স আইরেসে ইহুদিদের ওপর হওয়া দুটি বড় হামলা দেশটির ইসরায়েল নীতিকে আরও সংবেদনশীল করে তোলে। 1992 সালে ইসরায়েলি দূতাবাসে এবং 1994 সালে আমিয়া ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলা হয়, যা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। এরপর থেকে ইসরায়েলের সাথে আর্জেন্টিনার গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সন্ত্রাস বিরোধী নিরাপত্তা সহযোগিতা বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদিও অনেকেই মনে করেন ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশনের দীর্ঘ ইতিহাস রয়েছে, অর্থাৎ তারা নিজেরাই নিজেদের ওপর হামলা চালিয়ে প্রতিপক্ষের ওপর দোষ চাপায় ভিকটিম সাজার জন্য। এছাড়া প্রযুক্তি ও অর্থনীতির ক্ষেত্রেও তারা একে অপরের পরিপূরক। আর্জেন্টিনা একটি কৃষি নির্ভর দেশ। ইসরায়েল মরুভূমির মতো কঠিন পরিবেশে কম পানি দিয়ে বেশি ফসল উৎপাদন, ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ পদ্ধতি, পানি সংরক্ষণ এবং কৃষি গবেষণায় অনেক এগিয়ে। ফলে কৃষি প্রযুক্তির সুবিধা নিতেও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে আর্জেন্টিনা। দর্শক, এখানেই একটি বিশাল নৈতিক প্রশ্ন চলে আসে। যে দেশকে মানুষ ফুটবলের ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছে, সেই দেশের সরকার যখন ইসরায়েলের মতো একটি অমানবিক, সন্ত্রাসী ও আগ্রাসী রাষ্ট্রকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করে, তখন কি সেই দেশকে সমর্থন করা নৈতিক দিক থেকে কোনোভাবেই সমর্থনযোগ্য? অনেকেই বলতে পারেন, খেলার সাথে রাজনীতি টেনে আনার দরকার কি? কিন্তু বাস্তবতা হলো, খেলা আর রাজনীতি কোনো আলাদা বিষয় নয়। ফুটবল বিশ্বকাপের শুরু থেকেই বহু স্বৈর শাসক তাদের রাজনৈতিক সফট পাওয়ার বা ভাবমূর্তি তৈরির অংশ হিসেবে ফুটবলকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। ব্রাজিলিয়ানরা মারাকানা স্টেডিয়াম নির্মাণ করেছিল নিজেদের সফট পাওয়ার তৈরিতে, যা পরে তাদের জাতীয় দুঃখে পরিণত হয়। ফিলিস্তিনের মতো একটি জ্বলন্ত ইস্যুতে যখন আর্জেন্টিনার মতো একটি দেশ নীরব থাকে এবং উল্টো ঘাতকদের সমর্থন দেয়, তখন লামিন ইয়ামালের মতো তরুণরাই বিশ্ব বিবেকের প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন। স্পেনের এই ওয়ান্ডার বয় তার পায়ের জাদু দিয়ে যেমন শিরোপা জয় করেছেন, তেমনি তার অভাবনীয় মানবিকতা দিয়ে জয় করে নিয়েছেন কোটি কোটি শোষিত মানুষের হৃদয়। দর্শক, লামিন ইয়ামালের ফিলিস্তিনের পতাকা ওড়ানো এবং তাদের সাহায্য করার এই ঐতিহাসিক ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন? তার এই সাহসিকতা কি ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে? নিচে কমেন্ট বক্সে আপনাদের অত্যন্ত সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব চাঞ্চল্যকর সত্য ও বস্তুনিষ্ঠ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের সাথে থাকুন। ধন্যবাদ।